ফরেন সার্ভিস একাডেমিতে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী মহসিন কবির। জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত নিয়ে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মহসিন, জাতীয় সনদের খসড়া নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে আজকে আরও 7টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কাল আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। এই বৈঠক যে চলছে সেটি আগামীকালের মধ্য দিয়ে শেষ হবে। জানেন যে গত ফেব্রুয়ারিতে এই ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়েছিল। তারপর এই 6 মাস ধরে 2 দফা বৈঠক হয়েছে। 2 দফার অর্থাৎ দ্বিতীয় দফার প্রথম দফায় প্রত্যেকটি রাজনৈতিক দল আলাদা আলাদা করে কয়েকবার মিটিং করেছিলেন ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে, এবং দ্বিতীয় ধাপের যে বৈঠক সেই বৈঠকের আজকে 22তম দিন, কালকে 23তম দিন। কালকেই ঐকমত্য কমিশনের যে বৈঠকের সবগুলো শেষ হবে এবং তারপর জাতীয় সনদ ঘোষণা করা হবে। তো জাতীয় সনদ ঘোষণা করার ব্যাপারে আমরা যেটি শুনেছি যে হয়তো 3 তারিখ অর্থাৎ 3 আগস্ট জাতীয় সনদের স্বাক্ষরের যে বিষয়টি সেটি হতে পারে। এবং আজকে কমিশনের সহসভাপতি জানিয়েছেন যে আজকে যে বিষয়গুলোতে আজকে পর্যন্ত যে সকল বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তার একটি লিখিত প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে দেওয়া হবে, এবং আগামীকাল খসড়ার চূড়ান্ত খসড়া যে জাতীয় সনদ তার যে খসড়া সেই পূর্ণাঙ্গ খসড়া আগামীকাল দলগুলোর কাছে দেওয়ার পর তারা সেটির উপর মতামত দিবেন। আরেকটি বিষয়, আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে 7টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, তবে দুপুর 2:30টার দিকে বৈঠক শুরু হয়েছে এবং শুরুতে এখন বিরতি চলছে। তো তার আগ পর্যন্ত এই 2.5 ঘন্টার বৈঠকে নারী প্রতিনিধিত্ব অর্থাৎ সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সংরক্ষিত নারী আসন যে 50টি রয়েছে সেটি 100তে উন্নীত করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছিল। তবে এখন আসলে সেই পদ্ধতি নিয়ে যে ধরনের বিতর্ক সেটি চলছে। প্রায় 4টি বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। কারণ বলা হচ্ছে যে নতুন যে প্রস্তাবনা সেখানে বলা হচ্ছে যে যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, তাই বিদ্যমান যে পদ্ধতি সেই পদ্ধতিতে 50টি নারী আসন থাকবে, এবং আর যে 50টি সেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে, এবং ঐকমত্য কমিশনের যে প্রস্তাব যে 5 থেকে অন্তত 15 থেকে 20% আসন অর্থাৎ যে 300টি আসন সরাসরি ভোটে নির্বাচিত হবে, সেই 300 আসনে অন্তত 20% মনোনয়ন বাধ্যতামূলকভাবে রাজনৈতিক দলগুলোকে নারীদেরকে দিতে হবে। সেই বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব রয়েছে। বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে 5 থেকে 7, তবে এটি নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কারণ বলা হচ্ছে যে 5 থেকে 7 যাই হোক না কেন, যে সরাসরি ভোটে যে সকল নারীদেরকে মনোনয়ন দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা সবাই নির্বাচিত হয়ে আসতে পারবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি নির্বাচিত হয়ে আসতে না পারেন তাহলে সংসদে যে নারী প্রতিনিধিত্ব অর্থাৎ 100 সিট যে সংরক্ষিত করার কথা বলা হচ্ছিল সেই 100 আসন আসলে 100 আসন পূর্ণাঙ্গ হওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কোনো দল তাদের অবস্থান জানিয়েছে যে এটি যে প্রস্তাব, যে নতুন যে প্রস্তাব সেই প্রস্তাব 100টি নারী আসনের যে প্রতিশ্রুতি ছিল সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তো এছাড়া আজকে যে অন্যান্য 7টি বিষয় তার মধ্যে রয়েছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে সকল প্রতিষ্ঠান সেই সকল প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা এবং নাগরিকদের মৌলিক অধিকার এবং সংসদের উচ্চকক্ষ, এই সকল বিষয় নিয়ে আলোচনা হবে। উচ্চকক্ষ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, তবে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, পিআর পদ্ধতিতে হবে নাকি সংসদের নিম্নকক্ষের আসনের পিআর ভিত্তিতে হবে, সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আর নারী আসনের ব্যাপারে বিএনপির অবস্থান হচ্ছে যে বিএনপি বলছে যে তাদের যে অবস্থান সেটি তারা যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে যেহেতু তাদের মতামত রয়েছে, তারা চাচ্ছেন যে ডিসেন্ট অর্থাৎ তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্যর কথা জানিয়েই তারা যে জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদের কথা বলা হচ্ছে সেখানে তারা সাইন করবেন। তো এখনও এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিরতির পর আবারও কমিশনের বৈঠক শুরু হবে। নিশ্চয়ই আমরা ততক্ষণে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারব।